গ্রামের বাজারে দীপা ও নিজের দুই সন্তানকে একাকী দেখে চমকে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সবকিছু ফেলে নিজের পরিবারের সবাইকে ভুলে নিজের দুই সন্তানকে নিয়ে আবারও সেই পুরনো গ্রামে ফিরে গেল দীপা, যেখান থেকে দীপার জীবনের নতুন যাত্রাটা শুরু হয়েছিল। তবে সেখানে যাওয়ার পরপরই অর্জুনও পৌঁছে যায় দীপাকে ফেরানোর জন্য, কিন্তু অর্জুনের কোনো কথাই শোনে না দীপা। অর্জুনকে বুঝিয়ে অর্জুনকে ফিরিয়ে দেয় দীপা। ফিরিয়ে দিয়ে নিজের মতো করেই সবটা শুরু করে। নিজের লড়াইতে আর কাউকে নিজের জীবনে জড়াতে চায় না। এদিকে সোনারূপা তো অর্জুনের জন্য কষ্ট পায়, কিন্তু দীপা সোনারূপাকেও বুঝিয়ে নেয় আর বলে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। এখন তোরা কষ্ট পাস না, আমি কথা দিচ্ছি তোদের জীবনের সব কষ্ট আমি দূর করে দেব। তোদের মা থাকতে তোদের কোনো অসুবিধা হবে না, তোরা শুধু মায়ের লড়াইতে মায়ের পাশে থাকবে। যে কথা শুনে তো সোনারূপাও মায়ের পাশে দাঁড়ায়। তারপরেই দীপা নতুন করে নিজের দুই মেয়েকে নিয়ে সবটা শুরু করলে কাজের ক্ষেত্রে যখনই গ্রামের বাজারে যাই, ঠিক সেই মুহূর্তে হঠাৎই সূর্যও বাইরে বেরিয়ে সূর্য দেখে দীপা সোনারূপাকে নিয়ে বাজারে আছে, যেটা দেখে তো সূর্য চমকে যায়। সূর্য বলে, এ কি, এই গ্রামে দীপা, তাও আবার সোনারূপাকে নিয়ে একা? আর দীপার সিঁথিতেও তো সিঁদুর নেই। তার মানে কি দীপার আর অর্জুনের বিয়েটা হয়নি? সবটাই কি মিথ্যে? আমি কি যা দেখেছিলাম সবটা ভুল দেখেছিলাম? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না বলেই সূর্যও দুশ্চিন্তা করে। সূর্য কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, যে গ্রামে গিয়েছে দীপা, সেই গ্রামে যদি এবার সত্যি সূর্যও গিয়ে দুজনে মুখোমুখি হয়, তারপরে সূর্যও কঠিন সত্য জানতে পারে, তাহলে কি করবে সূর্য? সূর্য কি দীপার জীবনে ফিরবে? এদিকে দীপাও কি সূর্যকে পেয়ে আবারও সবকিছু ভুলে সূর্যকে আপন করে নেবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।